হামলা করা বা না করা নিয়ে আলোচনা উঠলেও আড়ালে থেকে যাচ্ছে এদের ভণ্ডামি আর অপকর্মের কাহিনী। দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাজারগুলো মানুষের ইমান আমলকে উই পোকার মতো ভেতর থেকে খেয়ে ফেলছে। ভণ্ডপীরদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হচ্ছে দেওয়ানবাগের পীর সৈয়দ মাহবুব। প্রিয় দর্শক, আমরা দেখতেছি যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মাজারের সম্পর্কে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই মাজার কিভাবে তৈরি হয়েছে এবং মাজারে কি কি কাজকর্ম হয়। সেখানে কিন্তু কিছু কিছু মাজারে অবৈধ কাজকর্ম হয়, সেখানে বিভিন্ন কিছু মানুষ সেখানে অবৈধ কাজ করে। তো চলুন, যাই হোক প্রিয় দর্শক, একটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের স্ক্রিনে দেখাবো যে আসলে মাজারে কি কি কাজ হয়। তো চলুন কথা বলে আমরা ভিডিওটা দেখে আসি। কারা মাজার ভাঙার পক্ষে আন্দোলন করেছে, কারা মাজার ভাঙার পক্ষে বক্তব্য দিয়েছে, তারা এভাবে করে বলেছে কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে ভেঙে দিতে হবে, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রায় 1 মাস হয়ে গেছে নতুন উপদেষ্টা সরকার গঠন করেছে। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই সুফিবাদ, শান্তি, সার্বভৌমত্ব এবং সম্প্রীতিকে বিশ্বাস করি, লালন করি, ভালোবাসি। আমাদের কথা হচ্ছে আমরা সবসময় শান্তিকামী মানুষ, শান্তিপ্রিয় মানুষ। মাজারে ধ্যান সাধনার মাধ্যমে, মুরাকাবা মুশাহেদার মাধ্যমে আমরা আমাদের তরিকতের সবকগুলো দিয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, গত 5 তারিখের যেই শান্তি প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যেই সুফল ভোগ করার কথা ছিল, এই সুফলের জায়গায় আজকে মানুষ দুর্ভোগ ভোগ করছে। এই 5 তারিখের পরে অসংখ্য মন্দিরকে ভাঙচুর করা হয়েছে, অসংখ্য হিন্দু ভাইয়ের বাড়িতে হামলা করা হয়েছে, অসংখ্য মাজার শরীফের ওপর আক্রমণ করা হয়েছে। এর মানে এ থেকে বোঝা যায় কোনো একটা গোত্র, কোনো একটা দল বাংলাদেশের সাম্প্রতিক যেই সম্প্রীতি আছে এই সম্প্রীতিকে নষ্ট করার একটা পায়তারা করছে। তাদের সুযোগ দেওয়া হবে না। আজকে মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি জানানো দিতে চাই, আমি বলতে চাই, আপনি যদি ধর্ম উপদেষ্টার দায়িত্ব পালন করতে না পারেন, আমাদের সুফিদের মধ্যে অনেক সিংহ রয়েছে, সুফিদের মধ্যে অনেক বাঘ রয়েছে, যারা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত রয়েছে। আজকে মাননীয় ধর্ম উপদেষ্টা, আপনি ঈদ মিলাদুন নবীর প্রেস বিজ্ঞপ্তি করতে গিয়ে আপনি ঈদ কথাকে সর্বপ্রথম বাদ দিয়েছেন, এটা ভুলে গেলে চলবে না। আজকে মাননীয় উপদেষ্টা, আপনি যদি দেশকে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি ফিরিয়ে আনতে না পারেন, তাহলে আমাদের ছাত্র জনতার যেই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন একটা বাংলাদেশ পেতে যাচ্ছি, আমরা বিশ্বাস করি ছাত্র জনতারাও বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তারা অনেকেই তরিকতের পক্ষে রয়েছে। মাননীয় উপদেষ্টা ইউনূস সাহেবের যিনি একজন উপদেষ্টা রয়েছেন, তার যিনি সহযোগী রয়েছেন, তিনিও তরিকতের একজন মানুষ। আমি বিশ্বাস করি বৈষম্যবাদের ছাত্র আন্দোলনে যারা আছেন তারা কখনো তরিকতের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যেতে পারে না। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।